গুড মর্নিং এভরিওয়ান, হর হর মহাদেব। স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ব্লগে। তো বন্ধুরা, আজকে আমার একটা জার সাত খাওয়ানো। তো আজকে ঘরে রান্না বাড়া নেই, আমরা খালি সকালে রান্না বাড়া করে খেয়ে নিচ্ছি। তো এখন যাব ওনাদের বাড়ি সবজি কাটতে। তো আমি প্রায় রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাব। ওনার সাত খাওয়ানো হয়ে গেলে ওদের বাড়ি আজকে খাওয়া দাওয়া আছে। তো ওদের বাড়িতে সব কাজ টাজ করে দিতে হবে। তো গাইস, সবজি কাটা প্রায় হয়ে গেছে। ওই দেখুন নীল বাড়িটা ওটা। তো এখানে মিষ্টি আর সেও বুন্দিয়া দিয়ে দিয়েছিল। তো আমরা প্রথমে এটা খেয়ে নিলাম। সো গাইস, আমার ছেলে দেখুন রেডি হয়ে গেছে নিমন্ত্রণ বাড়ি যাবে বলে। তো এখানে আমার ছোট মামা দেখুন পোজ দিচ্ছে, ভাবছে ফটো উঠাচ্ছিলাম। তো এখানে ছেলে চলে এসেছে। তো এখানে সবাই খেতে বসে পড়ছে। তো আমরা জায়গা পাইনি, তো এখানে অটোর কাছে একটু একটু মস্তি করছিলাম। আমাদের খাওয়ার একটু লেট আছে, কেননা আমরা প্রথমে ওদের বাড়ির থেকে মিষ্টি চুরি করে করে খাচ্ছিলাম। চুরি করে না, এটা আমাদেরই বাড়ি। দিদি মিষ্টি লুকিয়ে লুকিয়ে এনে এনে আমাকে দিচ্ছিল। তো আমরা দুজন বসে বসে মিষ্টি খাচ্ছিলাম। দেখুন গাইজ, এই সেই মহিলাটা যার আজকে সাতখানি হবে, মানে হয়েছে। তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম, বহুত মস্তি করেছিলাম। তো গাইজ দেখুন, আমি ভিডিও করছিলাম বলে এ বলছে ভিডিও করছে। আর এই দেখুন এই মোটা ছেলেটা কিরকম, সরি সরি, কিউট ছেলেটা মস্তি করছে। এই এটা আমার ছোট দেওর, দেখুন আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে আর এটা তাহলে পিঠে নিয়ে এসেছে। তো গাইস, এখানে আমরা খেতে বসে পড়েছি। প্রথমে ডাল ভাত আর পাতাকপি ভাজা চিংড়ি মাছ দিয়ে দিয়েছিল। তারপরে এখানে চিকেন দিয়ে দিয়েছিল। তো আমি তো প্রায় ভিডিও করতে পারছিলাম না, লোকের সামনে লজ্জা করছিল। তা অল্প অল্প ভিডিও করছিলাম। তো গাইস দেখুন, লাস্টের পাতে পাঁপড়, মিষ্টি আর গোলাপ জামুন আর পিঠে দিয়ে দিয়েছিল। তো আমি চাটনি নেব না বলে বলছিলাম, তার জন্য আমাকে চাটনি দেয়নি। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলে গেছি এখন আবার বাড়ি। কেন আমাদের বাড়ির কাছেই, তো বারংবার যাওয়া আসা করছি। আমাদের বাড়ির অনেক লোকজন, সেই জন্য আমরা ওদের বাড়ি বেশি বসছিলাম। তো গাইস, ভিডিওটা এখন এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সো ইন দ্য নেক্সট ব্লগ।